বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে একটা ইংলিশের পিডিএফ সেটাকে তোমরা বাংলাতে কনভার্ট করবে। তো বন্ধুরা হ্যাঁ, তোমরা শুধুমাত্র বাংলাতে নয়, তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজে কিন্তু কনভার্ট করতে পারবে। তো বন্ধুরা আজকে আমি তোমাদের কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা ইংলিশ বা যে কোনো একটা পিডিএফকে তোমাদের নিজেদের অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে কিভাবে চেঞ্জ করবে। তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয় অর্থাৎ কনভার্ট করা হয়, কিভাবে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা বা ইংলিশ থেকে হিন্দি কিভাবে কনভার্ট করা হয় সেটা তোমরা খুব সহজেই জেনে যাবে। তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা ভাষার পরিবর্তন করবে। তো বন্ধুরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু এটা মোবাইল থেকেও করতে পারবে। তো বন্ধুরা এমনটা নয় যে আমি কম্পিউটারে করছি বলে তোমাদেরকে কিন্তু কম্পিউটার করতে হবে। তো বন্ধুরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে যে সমস্ত স্টেপগুলো দেখাবো তোমরা কিন্তু সবগুলো কিন্তু তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারেই করতে পারবে। তো বন্ধুরা প্রথমে কি করবে, তোমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে মোবাইল থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করবে, এখানে সার্চ করবে গুগল ড্রাইভ। তো দেখতে পাচ্ছ আমি এখানে গুগল ড্রাইভ লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করার এখানে সামনে এরকম দেখতে পাচ্ছ গুগল ড্রাইভ বলে লিঙ্কটা চলে এসেছে। তো বন্ধুরা এই ওয়েবসাইটটার উপর আমি ক্লিক করব। এই ওয়েবসাইটটার উপর যখনই ক্লিক করবো তোমাদের এখানে যদি লগ ইন না করা থাকে তাহলে তোমরা তোমাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবে। তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লগ ইন করতেই হবে। লগ ইন করার পর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ যে লেখা আছে দেখতে পাচ্ছ নিউ, এটার উপর তোমরা ক্লিক করবে। নিউর উপর ক্লিক করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইল আপলোড, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমাদের যে মোবাইলে যে পিডিএফটা আছে যেটাতে তোমরা কনভার্ট করবে সেটার উপর তোমরা ক্লিক করে নেবে। তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছ এটা আমি কিন্তু কনভার্ট করবো, তার জন্য এটার উপর আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে আপলোডিং চলছে, দেখতে পাচ্ছ আপলোড হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আপলোড যেটা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আপলোড করলাম। তোমরা কিন্তু এরকমভাবে আপলোড করে নেবে। আপলোড করার পর এখানে তোমরা 3 ডট দেখতে হবে, দেখতে পাচ্ছ এখানে 3 ডট, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা এরকম অপশন পেয়ে যাবে। এখানে তোমরা করবে ওপেন উইথ, দেখতে পাচ্ছ এখানে ওপেন উইথ, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে চলে আসবে গুগল ডক্স। তো এটার উপর তোমরা ক্লিক করবে। তো আমার কিন্তু পিডিএফটা গুগল ড্রাইভ থেকে চলে এলো গুগল ডক্স। এখানে যদি তোমাদের লগ ইন চাই তোমরা লগ ইন করে নেবে, না হলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে এসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা পিডিএফের যদি কিছু চেঞ্জ করতে চাও তাহলে তোমরা চেঞ্জ করতে পারো। এই যে দেখতে পাচ্ছ এই যে ছবিটা আছে এটাকে হাতে চাই সরাতেও পারবো, বা এই যে দেখতে পাচ্ছ এটাকে আমি কিন্তু রিমুভও করতে পারবো। আমি তোমাদেরকে একটা রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট আমি রিমুভও করতে পারবো। সম্পূর্ণ তোমরা এডিট করতে পারবে এখানে পিডিএফটাকে। দেখতে পাচ্ছ পিডিএফটা এডিট হয়ে গেছে। তো এরপর তোমরা চাইলে তোমাদের ওয়াটারমার্কও সেট করতে পারো। তো এরপর আমি কি করবো, চেঞ্জ করবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এখানে আমি চলে আসবো টুলস অপশানে। দেখতে পাচ্ছ এখানে উপরে টুলস অপশান আছে, এই টুলস অপশানে চলে আসবো। আসার পর এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছ এখানে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেট ডকুমেন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে তোমাদের প্রথমে যেটা আছে তোমাদের ফাইলটা এখানে শো করবে, কিছু করার দরকার নেই। এখানে তোমরা নিচে চলে আসবে চুজ এ ল্যাঙ্গুয়েজ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা যে ভাষায় তোমরা পরিবর্তন করবে সেটার উপর তোমরা ক্লিক করে দেবে। তো আমি যেহেতু বেঙ্গলিতে করবো তাই জন্য এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি। করার পর এখানে ট্রান্সলেট এর উপর ক্লিক করবো। তো বন্ধুরা সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে ভাষাটা পরিবর্তন হয়ে যাবে। তো ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে খুব সহজেই, আগে ছিল ইংলিশ এখন হয়ে গেল বাংলায়। এছাড়াও তোমরা কিন্তু হিন্দিতে, তোমরা অসমিয়া যদি হয় সেখানে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এই যে পরিবর্তন হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। এরপর আমি ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য তোমরা কি করবে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ডাউনলোড করার জন্য এখানে তোমরা উপরের দিকে লক্ষ্য করবে, এই দেখতে পাচ্ছ ফাইল, এই অপশানে তোমরা ক্লিক করবে। ফাইল অপশানে যখনই ক্লিক করবে তোমাদের নিচে চলে আসবে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করবে এখানে সাইড দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ পিডিএফ ডকুমেন্ট। তো এখানে পিডিএফ সিলেক্ট করে তোমাদেরকে কিছু আর করতে হবে না, জাস্ট দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড হয়ে গেল। তো এইরকমভাবে তোমরা খুব সহজেই কিন্তু তোমরা ট্রান্সলেট করতে পারবে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমনভাবে আমার পিডিএফটা তৈরি হলো। তো আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার যতগুলো পেজ ছিল সবগুলো পেজ কিন্তু আবার আমার ট্রান্সলেট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ ট্রান্সলেট হয়ে গেছে। তো বন্ধুরা খুব সহজেই তোমরা কিন্তু এইরকমভাবে তোমরা ট্রান্সলেট করতে পারবে তোমাদের পিডিএফটাকে। তো বন্ধুরা যতগুলো পেজ থাকবে ততগুলো পেজ কিন্তু তোমার ট্রান্সলেট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে তোমরা একটা ইংলিশ পিডিএফ ফাইল থেকে তোমরা কীভাবে সেটাকে বাংলাতে কনভার্ট করবে। তো বন্ধুরা এছাড়াও তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, কিছু সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু সমাধান করে দেবো। এবং যদি তোমরা চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ফিরে আসবে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।